হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে সকাল থেকেই ব্লগটা চালু করেছি। তো দেখো, সকালবেলা বাঁধাকপি কেটে নিয়েছি, সব সবজিগুলো কেটে দিচ্ছি। রান্নাটা মাই করবে, আর এদিকে ভাত বসানো হয়েছে। তো আজকে একটু এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্যই সকাল সকাল সবকিছু করে নিয়ে স্নান টান করে বেরিয়ে পড়বো। তো আর এদিকে করা হচ্ছে কাকরোলের পুর। জানি না তোমরা কে কে খেয়েছো। আমার তো খুবই ভীষণই পছন্দের একটা রান্নার পদ। তো এবছর অনেক কয়েকদিন খাওয়া হয়েছে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর তার সাথে হবে কুমড়োর ঘন্ট, চাল কুমড়ো। চাল কুমড়োর বড়াটাও বেশ ভালোই লাগে আমার। তো যেহেতু চাল কুমড়ো মেয়ে খাবে না, সেই জন্য ওর জন্য ডিমের অমলেট করা হচ্ছে। তো এই সব কিছু দিয়েই রান্না কমপ্লিট হয়ে গেলেই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর এত প্রচন্ড গরম না, গরমের মধ্যে কোথাও বেরোতে ইচ্ছে করে না, এত রোদ। কবে যে বৃষ্টি হবে জানি না, কিন্তু কি করা যাবে। কিছু একটু দরকারও আছে, আর ভাবছি একটু অনেকদিন বাড়ি থেকে বেরোনো হয় না, সেই কারণেই একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালো লাগবে, সেই কারণেই। তো এরপর দেখো, বাড়ি থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এদিকে তো প্রচন্ড গরম। যখনই এদিকে কোচবিহারে ঢুকেছি, খাগড়াবাড়িটা বেরিয়েছি, অমনি দেখছি রাস্তাঘাট একদম ভেজা। গাছ, রাস্তা, গাড়িগুলো সবই ভেজা, দেখা যাচ্ছে দোকানপাট। আমাদের এদিকে ওয়েদার একরকম, আর এদিকে আরেক রকম। এদিকে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে তো কোনো কিছু বোঝা যাচ্ছিল না। এখনকার দিনে একদিকে বৃষ্টি হলে আরেক দিকে শুকনো, কোনো কিছু বোঝারই উপায় নেই, কখন যে কোন দিকে বৃষ্টি হয় কোন দিকে রোদ। তো যাই হোক, এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, যা বোঝা যাচ্ছে। সবকিছু একদম রাস্তায় ভালোই জল জমে গিয়েছে। এমনিতেও কোচবিহার জায়গাটা নিচু, জায়গায় জায়গায় বেশ ভালো জল। তো এদিকে তোমরাও দেখতে পাচ্ছ যে রাস্তাঘাটের অবস্থা, এই দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রত্যেকটা গাড়ি ভেজা, রাস্তা ভেজা, দোকানগুলা কি অবস্থা, প্রত্যেকে দোকানে দোকানে দাঁড়িয়ে আছে। তারপর আমরা কি করব, বৃষ্টির মধ্যে এদিক ওদিক না গিয়ে সোজা একটা শপিং মলে ঢুকে পড়লাম, মলের মধ্যে। তো এখানে আমি অনেক কটা ড্রেস দেখছিলাম, কুর্তি। যদিও এই সাইজগুলো অনেকটাই, মলের ড্রেসগুলো হয় ওভার সাইজের, তো সেরকম খুব একটা বেশি আমার পছন্দ হয় না, আমি বাইরে থেকেই বেশি নিই। তারপর অনেক কষ্টে দু তিনটে জিনিস পছন্দ হয়েছে, তো সেগুলোই নিচ্ছি। নিয়ে ট্রায়াল রুমে গিয়ে দেখলাম, তারপর দুটো পছন্দ হয়েছে, দুটো নিলাম, কি করা যাবে। আর এসেছি যখন, এরপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম এই দোকানটাতে, আইস বার। এখানে ভালো আইসক্রিমও পাওয়া যায়, তার সঙ্গে পিৎজা, বার্গার, মোমো, এইসব কিছু পাওয়া যায়। কিন্তু এখন আমরা মোমো অর্ডার দিলাম, মোমো বললো নেই, সেই কারণেই তারপর পিৎজা নেওয়া হলো। তারপর দেখো, বাকিটা আর বৃষ্টির জন্য তোলা হয়নি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এতটাই বৃষ্টি যে কোনো একটা দোকান থেকে বেরিয়ে যে আবার কোথাও যাব সেই অবস্থা হচ্ছিল না। টোটো ছাড়া কোনো উপায় নেই, হেঁটে যে একটু ঘুরবো বেড়াবো, সবটাই প্ল্যান মাটি হয়ে গেল। তারপর সোজাসুজি একদম বাড়িতে চলে আসলাম। আর এতটা টায়ার্ড লাগছিল, সেই জন্য বাকিটা আর দেখাতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ওই সর্ষে বাটা দিয়ে পটল, এটা খুবই পছন্দের একটা রেসিপি, বলতে পারো পদ। তো সেটা করা হচ্ছিল, আর তার সাথে মাছ আনা হয়েছিল, রুই মাছ। এই রুই মাছ করা হবে কুয়াশ আলু দিয়ে। তো শুধু আলু দিয়ে মাছটা ভালো লাগে না, এখনকার আলু যেহেতু অনেকটা পুরোনো হয়ে গেছে, সেই কারণে মিষ্টি মিষ্টি লাগে। আলু খুব বেশি একটা পছন্দও করি না, সেই কারণে কুয়াশটা দেওয়া হয়েছে। কুয়াশটা খেতে বেশ ভালোই লাগে। কুয়াশ আর আলু দিয়ে মাছের ঝোল হবে। আর এর আগে অনেক ভিডিওতে তোমাদের বলেছি, রুই মাছ আমার মেয়ে পছন্দ করে না, সেই কারণে ওর জন্য ও বেশ কয়েকদিন থেকে বলছিল চিকেন খাবে, আর গোটা চিকেন আনতে হবে। তো আমি চিন্তা করলাম, গোটা চিকেন আনলে সেটা খাবে কে? খাবে তো একমাত্র ওই, আমি তো চিকেন খাই না, বা আমার বাড়ির লোকজনও খায় না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে কাটা চিকেনই আনা হলো, তবে অন্য দিনের তুলনায় একটু বেশি আনা হয়েছে। দেখা যাক কতটা খেতে পারে, 2-3 বেলা হয়ে যাবে আরামসে ওর জন্য। তারপরে যে দেখো, চিকেনটা ওই রান্না করছিল, সবকিছু রেডি করে দেওয়া হয়েছে আর কি, মশলা বেটে সবকিছু রেডি করে দেওয়া হয়েছে। আর একদম শুকনো শুকনো হবে, যাতে ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, সেইভাবেই করা হচ্ছে। কারণ এটা একবার দুবারে শেষ হবে না,
মশলার পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে, কেননা এই গরমের মধ্যে বেশি পরিমাণে ঝাল খেলে পরে সেটা শরীরের পক্ষেও ভালো না, পেটের পক্ষেও ভালো না, সেই কারণেই। তো আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।